কালছায়া গল্পের আগের পাঠে উল্লেখ করেছিলাম এক মহিলার, যার আবির্ভাব ঘটে রাতে, এবং যার বাড়িতে তার আবির্ভাব ঘটে সেই বাড়ির কাউকে ছাড়তে হয় এই পৃথিবী, অর্থাৎ সে এক মৃত্যুদূত। সেই ভিডিওতে বলেছিলাম এই ঘটনা আমার সাথে না হলেও সেটা আমার কাছে দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর, কিন্তু কেন সেটাই বলবো এখানে। তবে যারা কালছায়া গল্পের প্রথম ভাগ শোনোনি তারা এই ভিডিওটা দেখে ওই ভিডিওটায় যেতে পারো, কোনো অসুবিধা হবে না। বার্থডে সেলিব্রেশনের কিছু মাস পরে আমি আমার এক বন্ধুকে ফোন করি এবং সেই মহিলার কথা এবং তারপর মৃত্যুর কথা সবই বলি। সেটা শোনার পর বন্ধু কেন জানি না অদ্ভুতভাবে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ সে বলে উঠল, বললে বিশ্বাস করবি কিনা জানি না, তবে আমাদের পরিবারের কিছু মৃত্যু এই মহিলার সাথে যুক্ত। আমি যেন তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি শুনছি। কি বলছে ও? আমি জিজ্ঞাসা করলাম, কি বলছিস তুই? সেই ভয়টা যেন ধীরে ধীরে আবার আসতে শুরু করলো, কিন্তু ও যেন কোনোরকম উত্তেজিত না হয়েই শান্তভাবে বলতে লাগলো, এটা তো জানিস যে আমাদের বাড়িটা অনেক দিনের পুরনো, অন্ততপক্ষে 200 বছর তো হবেই, এবং বিশাল জায়গা জুড়ে আমাদের বাড়িটা। তো আমাদের বাড়ির পেছন দিকে একটা বারান্দা আছে, যেটা থেকে আমাদের বাড়ির পেছনের জায়গাটা দেখা যায়। কিন্তু জানিস তো, ছোটবেলা থেকেই বাড়ির বড়রা সবসময় ওই বারান্দায় যেতে বারণ করত, কিন্তু কেন যেতে বারণ করত সেটা কখনো বলেনি। জিজ্ঞেস করলে চুপ করিয়ে দিত। এমনকি দাদাকেও যতবার জিজ্ঞেস করেছি, দাদাও কেন জানি না ব্যাপারটা এড়িয়ে যেত। এখন যদিও আমি ঠাকুর দেবতায় বিশ্বাস করি, কিন্তু এটা তো জানতিস আমি ছোটবেলায় কোনো কিছুই মানতাম না, শুধু যুক্তি খুঁজতাম। কিন্তু তারপরে বুঝেছিলাম সব কিছুকে যে যুক্তি দিয়ে পরিমাপ করা যায় না। একদিন আমি কাউকে কিছু না বলে সন্ধ্যাবেলায় সেই বারান্দায় গেছিলাম। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, কিচ্ছু দেখতে পাইনি, এবং স্বাভাবিকভাবেই অবিশ্বাস করতে শুরু করেছিলাম। যাই হোক, একা একা যখন আর ভালো লাগছিল না, তখন একজনকে ফোন করলাম গল্প করব বলেই। তো গল্প করতে করতে যেই আমি চলে আসব, তখনই হঠাৎ চোখ পড়ে বাড়ির পেছন দিকটায়, আর তখন দেখি একটি মহিলা সাদা শাড়ি পরা বাড়ির এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। প্রথমে বুঝতে পারিনি কে কে ওখানে বলে প্রথমে চিৎকার করলাম, কোনো উত্তর পেলাম না। সে নিজ মনে খালি এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। তখনই বুঝতে পারলাম ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি সেই যার কাছে যুক্তিও হার মানে। খুব ভয় পেয়েছিলাম, তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। মনে আছে সেদিন রাতে খাইনি। ভয় যে পেয়েছিলাম বাড়ির লোক সেটা বুঝতে পারে। জিজ্ঞেসও করেছিল, কিরে কিছু হয়েছে? উত্তর দিইনি, কারণ আমি জানতাম আমি যেটা করেছি সেটা ঠিক ছিল না। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি, দু চোখের পাতা এক হয়নি। যখনই চোখ বুজেছি তখনই যেন সেই মহিলা আমার কাছে আসছে, সাদা শাড়ি পরনে, একটা ভাবলেশ, নির্বিকার ও অদ্ভুত শান্তিতে ভরা মুখ। যাই হোক, পরের দিন সকাল তো হলো, আর সকাল হতেই কি জানতে পারলাম জানিস? জানতে পারলাম আমার এক পিসি এই পৃথিবীতে আর নেই। আগের সন্ধ্যাবেলাতেই সে মারা গেছেন। ওর কথা শেষ হতে না হতেই আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। কিচ্ছু মাথায় ঢুকছিল না যে কি করে এটা হতে পারে। একই চরিত্র, বারবার তার আবির্ভাব ঘটে, এবং যখন সে আসে সে সঙ্গে করে নিয়ে আসে মৃত্যুর ফরমান। তবে বছর ঘুরল, সময় পাল্টালো, ভয় একেবারে চলে গেছে তা নয়, কিন্তু ক্ষীণ হয়ে গেছে। 2 বছর পর 2023 সালের 3 ডিসেম্বর
এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর ওখানেই সেই বন্ধুরও বাড়ি যার সাথে ফোনে এই কথাগুলো হয়েছিল। তো সে আর আমি যেহেতু খুব পুরনো বন্ধু, তাই ভেবেছিলাম নিমন্ত্রণ সেরে বিকালবেলায় তার বাড়ি একবার যাব। কথা মতো গিয়েও ছিলাম, তবে বিকেল নয়, যেতে যেতে সামান্য সন্ধ্যা হয়ে গিয়েছিল। সঙ্গে দুজন বন্ধুকেও নিয়ে গিয়েছিলাম ওর বাড়ি। গল্প করতে করতে যাচ্ছিলাম, কিন্তু এখনও স্পষ্ট মনে আছে যখন ওর বাড়িতে পাটা রাখলাম, মনে হলো শরীরটা কেমন জানি ভারী হয়ে আসছে। বিশাল জায়গা জুড়ে তাদের বাড়ি, কিন্তু তাও কেন জানি না ওদের বাড়ির পরিবেশটা বদ্ধ বদ্ধ লাগছিল। যদিও রাস্তাতে এরকম কিছুই মনে হয়নি, ওর বাড়িতে পা রাখা মাত্রই এরকম মনে হয়েছিল। ওর বাড়িতে যতক্ষণ ছিলাম না, সর্বক্ষণই মনে হচ্ছিল কেউ যেন নজর রাখছে। তারপর যখন তার বাড়ি থেকে বেরোলাম, তখন আবার যেন সব স্বাভাবিক মনে হলো। ঘটনাটার আজ 2 বছর হতে যায়, কিন্তু কেন ওরকম মনে হয়েছিল, আমি কি অনুভব করেছিলাম জানি না। আজও আমি তা বুঝতে পারি না। শুরুতে বলেছিলাম ঘটনাটা আমার সাথে হয়নি, কিন্তু তাও আমার কাছে তা দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর। দুঃস্বপ্ন বা নাইটমেয়ার যেমন ছেড়ে যায় না, এটা তেমনই আমাকে ছাড়েনি। এমন কিছু অনুভব করিয়েছে যা হয়তো সত্যি ছিলও না। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকমই কোনো ঘটনা নিয়ে।